উৎকৃষ্ট, অর্থাৎ অনুশীলনের দ্বারা, চেষ্টার দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করে চিত্তকে বাইরে যেতে না দেওয়া, চিত্তকে সংযত করে সমস্ত জড় জগতের কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে যিনি অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে অম্বরীশের কাহিনী। অম্বরীশ কি করেছিলেন? সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। শুধু বাণী বলা কি, যে শুধু অপ্রাকৃত লীলা বর্ণনা করা, আর কিছু মুখ দিয়ে বলা নেই। অম্বরীশ এই তার মনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমি একমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা ছাড়া আমি আর কিছু বলবো না। তাই এই শ্রীকৃষ্ণের বাণী বলায় তিনি নিয়োজিত ছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষুর দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন। তার ত্বক অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় দিকে তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেছিলেন এবং ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্ম ফুলের ঘ্রাণ তিনি গ্রহণ করেছিলেন। তার জিহ্বার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে তিনি গমন করেন এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তের দ্বারাই হয়ে থাকে, শুদ্ধ ভক্তেরই যোগ্য হয়ে থাকে। অনবরত ভগবানের স্মরণ দ্বারা মন যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবত সেবায় এইরকম তৎপরতা সম্ভব হয় না। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ ভগবানের কৃষ্ণ চরণে নিজের মনকে একাগ্র করার জন্য যেসব ক্রিয়াকলাপ করা হয় এগুলিকে বলা হচ্ছে অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরত হয়ে মন ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ মন এবং ইন্দ্রিয় কিছু একটা তো করবেই, মন কিছু একটা ভাবনায় ভাবিত হবে। তাই মনকে সর্বদা উচিত যে সৎ ভাবনায় ভাবিত করা, যাতে মন অসৎ ভাবনায় কিছু না ভাবে, সেই দিকে তৎপর থাকা। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের পক্ষে পূর্ব বর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে মন ও ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সুকুমাস্মৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জতে যুগমাত্মনঃ। যথা দিব নিবাতস্থ নেঙ্গতে সুকুমা স্মৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যুগমাত্মনঃ। বলছেন যে একটা বাতি, একটা প্রদীপ, যেখানে বাতাস থাকবে না, বাতাস শূন্য, অর্থাৎ চলন্ত বাতাস যেখানে থাকবে না, সেই জায়গায় এটা প্রদীপ স্থিরভাবে এসে জ্বলতে থাকবে, এদিক ওদিক নড়াচড়া করে না।
একটা প্রদীপ অর্থাৎ একটা বাতি যেখানে বাতাস থাকবে না। এখন একটা মোমবাতি আমি জ্বালালাম, সেখানে যদি বাতাস না থাকে সেটা স্থির অবস্থায় থাকবে, কোনো দিকে নড়াচড়া করবে না। ঠিক সেইভাবে যারা যোগী যোগী অর্থাৎ যোগে আরোহণকারী ব্যক্তিকে সেইভাবে যে বাতাস আসলে যেভাবে এদিক ওদিক করে নেয় সেইভাবে মনকে স্থির করতে হবে। অর্থাৎ বাতাসের মতো, বাতাস চঞ্চল বাতাস যেভাবে এদিক ওদিক করে নেয়, তাই বায়ু শূন্য জায়গায় প্রদীপটা স্থির থাকে। এইভাবে মনকে যদি স্থির করা যায়, এই মনকে যদি বাতাসের মতো এদিক ওদিক যাওয়া থেকে রুট করা যায়, তখন চিত্তটাও এইভাবে স্থির থাকবে। তাই বলছেন যে যোগী